الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله العظيم আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই সুন্দর বিকেলে জুমার দিন শেষ করে ইসলাম চ্যানেল আয়োজিত বাংলা আয়োজিত এই ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানে আসার বসার আলোচনা করার শোনার সুযোগ করে দিলেন, সে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানাই। তারই সাথে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে ভাই এবং বোনেরা এই ইসলামিক প্রোগ্রামটি উপভোগ করতেছেন অথবা পরবর্তীতে করবেন, তাদের সবাইকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের যে টপিক বিষয়বস্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ আমরা যেটাকে হলিডে বলতেছি, যেটাকে আমরা ছুটি বলতেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের বাসায় এটা কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এটা কি, এবং এই সময় আমাদের করণীয় কি, আমরা কি করব? আসলে হলিডেতে ছুটিতে বসে থাকবো, না আমরা আরও কিছু শিকার সুযোগ আছে? বা বিশেষ করে আপনি যে সম্মানিত উপস্থাপক যে প্রশ্নটি করেছেন, আমাদের মা বাবা হিসাবে আমার দায়িত্ব, আমার করণীয় কি? পৃথিবীতে আমাদের সন্তান সন্ততি এ পৃথিবীর আলো বাতাস দেখার আগ থেকে এই মা বাবা আদর্শ মা বাবা হতে গেলে পরে তাদেরকে প্ল্যান করতে হয়। কারণ যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, যদি বাবা ভালো হয় তাহলে সন্তান ভালো হয়। যখনই আপনি বিয়ে করবেন, বিয়ে করার পর থেকে যখন সন্তান আপনার স্ত্রীর গর্ভে আসবে, তখন থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তখন থেকেই আপনার কিন্তু বাচ্চাদের লুক আফটার, তাদের দায়িত্ব, তাদের নিয়ে তাদের ভালো মন্দ চিন্তা করতে হবে আপনাকে। দায়িত্ব তখন থেকে শুরু হয়ে যায়। কিভাবে আমার স্ত্রীকে চালালে পরে আমার এই, কারণ যখন মায়ের পেটে বাচ্চারা থাকে তখন তার যে খাবার দাবার চিন্তাধারা মায়ের সমস্ত কিছু কিন্তু এই ছেলে বা অথবা মেয়ের জীবনের মধ্যে, তার মন মানসিকতার মধ্যে কিন্তু ছায়ার মতো এটার প্রভাব ফেলে, যেটার প্রতিফলন বাস্তবে যখন সে ভূমিষ্ঠ হয় তখন এটার মধ্যে প্রতিফলিত হয়। তো এই জন্য আমাদেরকে যখনই আমরা যারা মা বাবা হব, বিশেষ করে এই যে হলিডে বা বিভিন্ন হলিডেতে আমরা দেখি আমাদের অনেক ইয়াং ভাই বোনেরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্টুডেন্টরা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আসলে বিবাহ বন্ধন, আসলে বিবাহটা হচ্ছে একটা ইবাদত, এবং এই ইবাদতের উদ্দেশ্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাযাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে তোমরা এমন মহিলাকে বিয়ে করো যারা বেশি সন্তান প্রসব করে। এর মানে কি, কেন বলতেছেন? তাহলে ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কাল কিয়ামতের ময়দানে আমি বেশি আমার উম্মতকে নিয়ে আমি গর্ব করতে পারবো, অর্থাৎ আল্লাহ রসুলের উম্মত বেশি হবে। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই যে আল্লাহ যদি না চায় তাহলে অনেকের ঘরে বাচ্চা হয় না, কোনো শারীরিক অসুস্থতা নাই তারপরও হয় না। কিন্তু আল্লাহ চাইলে আবার অনেককে দিয়ে দেয়, চায় না তারপরও দিয়ে দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত। এই যে এটা যে প্রশ্নটি করেছেন তার সাথে রিলেটেড। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত এই সৃষ্টি, আকাশ জমিন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। তারপর কি করেছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, কাউকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে দিয়েছেন, মেয়ে সন্তান। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে শুধু ছেলে গিফট করেছেন। হেবা অর্থ হচ্ছে দান করা, মানে হেবা দান করা মানে কারো প্রাপ্য হয় না। দান এটাই হয় যে কেউ যেটা মহব্বত করে ভালোবেসে কাউকে দান করে, এটা কারো অগ্রাধিকার বা ডিজার্ভ করে না। তারপর বলছেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে শুধু আমি মেয়ে দিছি, কাউকে শুধু ছেলে দিছি, কাউকে কিচ্ছু দেই নাই, বন্ধা করে রেখে দিছি। ইন্নাহু আলিমুন কাদির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে সবচেয়ে বেশি শক্তিমান, যেগুলো যা চান তাই করতে পারেন। এজন্য আমরা দেখতে পাই যে আমরা মনে করি হয়তো এটা পৃথিবীর রীতি যে মা বাবার মাধ্যমে সন্তানরা দেশে পৃথিবীতে আসে, কিন্তু মা বাবা ছাড়াও যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে পারে, সেই রব
তার গুণগান করতেই হয়। এটাকে আমরা ভেবে দেখেছি যে আদম আলাইহিস সালামের মা বাবা কে ছিল? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দেখেন ঈসা আলাইহিস সালাম, যার নামে এই যে যার জন্মদিন হিসাবে এই যে 25শে ডিসেম্বরকে বড়দিন পালন করে তারা মনে করে খ্রিস্টানরা, ঈসা আলাইহিস সালামের বাবা কে ছিল? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাতে চেয়েছেন, ইন্নাহু আলিমুন কাদির, আমি যে জায়গায় যা সম্ভব নয় সে জায়গায় সম্ভব করে দেখানো, সেজন্যই তো আমি আল্লাহ। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে দান করলেন ছেলে মেয়ে, আমি আমার প্রশ্নের উত্তরের মধ্যে আসতেছি, ছেলে মেয়ে দান করলেন, এটা আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা, সদকা জারিয়া হতে পারে, অথবা জাহান্নামে যাওয়ার জন্য এটা রাস্তা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই ফিতনার অর্থ হচ্ছে পরীক্ষার বস্তু। এখন আমাদেরকে ছেলে মেয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টেস্ট নিচ্ছেন। আমরা যদি এই ছেলে মেয়েদেরকে ভালো কাজে লাগাইতে পারি, আদর্শ মানুষ বানাইতে পারি, তাহলে কিন্তু এই ছেলে মেয়ের মাধ্যমে আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু যখন আমরা কবরবাসী হয়ে যাব, আমরা কিন্তু কবরে বসে এই বাচ্চাদের দোয়ার কারণে আমরা সওয়াব পেতে থাকবো। আর যদি এই ছেলে মেয়ে পাওয়ার পর, এমনি বাচ্চা তো পশু পাখিরও হয়, আসল বাবা মা হওয়ার বড় জিনিস না, তাদেরকে আসল মানুষ বানানো সেটা হচ্ছে বড় জিনিস। যদি আমরা তাদেরকে না লুক আফটার করি, গত প্রোগ্রামে আমি একবার বলছিলাম যে মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক টিচার রয়েছে, বিশেষ করে শয়তান যথেষ্ট। মানুষরূপী শয়তান আছে, জিনরূপী শয়তান আছে, ইবলিস আছে মানুষকে বিপদগামী করার জন্য। কিন্তু মানুষকে যদি সঠিক পথে আনতে হয়, তাহলে মানুষকে কিন্তু প্রথমে নিজ থেকে ইচ্ছা থাকতে হয়, তারপর মাদ্রাসায় যেতে হয়, না মাদ্রাসায় না গেলে স্কুলে যেতে হয়, মোরালিটি শিখতে হয়। তো এগুলার জন্য কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়। কিন্তু খারাপ হওয়ার জন্য, এমনিতেই খারাপ হওয়ার জন্য অনেক কিছু আছে।